দর্শক আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব আপডেট শিরোনাম। ফের হামলা হলে নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর। ইসরায়েলের ফাঁদে পড়ে যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে বিভিন্ন কৌশল ও নতুন অস্ত্র ব্যবহার করে নতুন প্লট খোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী। তেহরানের স্কয়ারে এক সমাবেশে এই কথা বলেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আগ্রমিয়া। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি আবারও নির্বুদ্ধিমান পরিচয় দিয়ে ইসরায়েলের ফাঁদে পা দেয় এবং আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালায়, তাহলে আমরা নতুন পদ্ধতি ও নতুন অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে নতুন প্লট করব। যুদ্ধবিরতির সময়ও আমরা যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে বিবেচনা করছি এবং এই সময়কে সামরিক ক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। হরমুজ প্রণালীর উপর ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই কৌশলগত নৌপথে পরিস্থিতি আরও আগেই অবস্থান ফিরে যাবে না। তার মতে, শত্রুপক্ষের সামনে একমাত্র পথ হলো ইরান জাতির প্রতি সম্মান দেখানো এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ অধিকার মেনে নেওয়া। 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা শুরু করতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন দোহা মোহাম্মদ এল আনসি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিভিন্ন পদক্ষেপের চাপের মধ্যে রয়েছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের কঠোরত্বী ব্যক্তিরাও রয়েছেন। তিনি দাবি করেন, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের চাপ আশা করেছিল তা পায়নি। একই সঙ্গে আলোচনাও তার প্রত্যাখ্যানমূলক এগোয়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়েও ট্রাম্পের উচ্চ প্রশাসন ছিল। যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি হবে বললেন কিউবার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন কিউবার প্রেসিডেন্ট দিয়াস কানেল। একই সময়ে ওয়াশিংটন কিউবা প্রধান গোয়েন্দা সংস্থা ও দেশটির শীর্ষ নেতাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে দুই বৈরী দেশের মধ্যে উত্তেজনাও আরও বেড়েছে। দিয়াস কানেল সোমবার কিউবা আত্মরক্ষা অধিকার নিয়ে জোরালোভাবে অবস্থান তুলে ধরেন। এর একদিন আগে মার্কিন গণমাধ্যমে হাভানা রাশিয়া ও ইরানের থেকে 300টিরও বেশি সামরিক ড্রোন সংরক্ষণ করেছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ব্যবহারের বিষয় বিবেচনা করছে। হাভানা থেকে বার্তা সংস্থা এই খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কিউবা কমিউনিস্ট সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কথা ভাবছে, এমন জল্পনার মধ্যে এই তথ্য সামনে আসে। প্রতিবেদনে প্রকাশ হয়েছে অনিশ্চয়তা। মার্কিন কর্মকর্তারা জানান, হাভানা পূর্ব কিউবা গোলনামাতে অবস্থিত মার্কিন ঘাঁটি, মার্কিন সামরিক জাহাজ ও সম্ভাব্য পূর্বিবারে ড্রোন হামলার পরিকল্পনা বিবেচনা করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে দিনা জানান, কিউবা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য কোনো হুমকি নয়। তবে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা অপরিবর্তে পরিণত রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হবে। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির জন্য আরও সময় প্রয়োজন বললেন কাতার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা একটি সফল চুক্তিতে পৌঁছানোর জন্য আরও কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মুজিদ আল আনসারি বলেন, উভয় পক্ষকে কাছাকাছি নিয়ে আসতে এবং একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের যে কূটনৈতিক
প্রচেষ্টা, আমরা তাকে সমর্থন করি। পাকিস্তান এই বিষয়ে তাদের আন্তরিকতা দেখিয়েছে, তবে আমরা বিশ্বাস করি চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে এই প্রক্রিয়া আরও কিছু সময় লাগবে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আমিরাত এবং কাতারের নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবার ইরানের উপর একটি পুনঃপরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, এই তিন দেশের নেতাদের বিশ্বাস করে যে আলোচনা মাধ্যমে এমন একটি চুক্তি পৌঁছানো সম্ভব যা একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে দেশগুলোর কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে। দর্শক, সর্বশেষ জানিয়ে দিব, মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়া হাসপাতালে জামাতের সেক্রেটারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন হাসপাতালে রয়েছেন। তার শারীরিক অবস্থা খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে ওই হাসপাতালে যান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম। মঙ্গলবার 19 মে সকালে বাংলাদেশ জামাতে ইসলামী ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, মির্জা আব্বাস চিকিৎসার সর্বশেষ অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিয়েছি সেক্রেটারি জেনারেল। সে সঙ্গে মহানভাবের দরবারে তার দ্রুত সুস্থ কামনা করা হচ্ছে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানী এবারকান হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মস্তিষ্কে অ্যাবসু করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নয়ন চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়, পরবর্তীকালে মালয়েশিয়া পাঠানো হয়।